নমস্কার, আমি শিবরাম চক্রবর্তী। শিবরাম এডুকেয়ারে আমার প্রিয় ছাত্রছাত্রীদের স্বাগত। তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো, ফার্স্ট সেমিস্টারে আমি বিড়াল প্রবন্ধ থেকে একটা অধ্যায় ভিত্তিক পরীক্ষা নিয়েছিলাম। অধ্যায় ভিত্তিক পরীক্ষা নাম্বার 2। এই পরীক্ষার ফলাফল নিয়ে আমি আলোচনা করব। তোমরা যারা আমাকে হোয়াটসঅ্যাপ করেছো, আমার নাম্বার 7679784057-এ, তাদের নামগুলি আমি প্রথমে বলব। বর্ধমান শহর থেকে সৌরভ মুখার্জি 10-এ 10 পেয়েছো। সুকান্ত মুখার্জি 10-এর মধ্যে 6 পেয়েছো। মদন দেবনাথ 10-এর মধ্যে 9 পেয়েছো। নবদ্বীপ থেকে পরেশ অধিকারী 10-এর মধ্যে 4 পেয়েছো। নবদ্বীপ থেকে রমেশ দেবনাথ 10-এর মধ্যে 5 পেয়েছো। ঘুষকরা থেকে সুমনা বিশ্বাস 10-এর মধ্যে 7 পেয়েছো। ঘুষকরা থেকে সুজাতা কোলে 10-এর মধ্যে 3 পেয়েছো। তোমরা যারা আমাকে হোয়াটসঅ্যাপ করনি, তারা আমি আজ উত্তরগুলো নিয়ে আলোচনা করছি, তোমরা এই ভিডিও থেকে দেখে নিতে পারো। 1 নম্বর প্রশ্ন ছিল, প্রসন্ন কী দেবে বলেছে? ছানা, দধি, মৎস্য, ক্ষীর। উত্তর হবে ছানা। মাজ্জারের কাছে যে জিনিসটির বিশেষ প্রয়োজন নেই সেটি হলো আফিং, ক্ষীর, দুগ্ধ, মৎস্য। উত্তর হবে আফিং। 3 নম্বর, কে কিছু ছানা দেবে বলেছে? দেবু ঘোষ, মঙ্গলা, প্রসন্ন, কমলাকান্ত। উত্তর হবে প্রসন্ন। 4 নম্বর প্রশ্ন ছিল, সরিষা ভোর কথাটির অর্থ? একটি সরিষা সমান ক্ষুদ্র মাপের, সরিষার মতো রঙের, সরিষার মতো ঝাঁঝালো, সরিষার চেয়ে বড়। উত্তর হবে একটি সরিষা সমান ক্ষুদ্র মাপের। 5 নম্বর প্রশ্ন, বিড়াল কমলাকান্তকে কত দিবস উপবাস করতে বলেছে? 1, 2, 3, 4। উত্তর হবে 3 দিবস। কমলাকান্ত দূরদর্শী, কারণ সে দূরচোর, সে ধনী, সে নিদ্রামগ্ন, সে আফিংখোর। উত্তর হবে সে আফিংখোর। 7 নম্বর, কমলাকান্ত কি হাতে নিয়ে ঝিমোচ্ছিল? আফিং, হুঁকা, যষ্টি, কলম। উত্তর হবে হুঁকা। ওয়াটারলু যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল? 1815, 1716, 1775, 1816। উত্তর হবে 1815। বিড়াল প্রবন্ধটি মূল গ্রন্থের কত সংখ্যক প্রবন্ধ? 13, 11, 14, 9। উত্তর হবে 13। বঙ্গদর্শন পত্রিকায় কমলাকান্তের আবির্ভাব ঘটে ড্যাশ বঙ্গাব্দে? 1280, 1281, 1285, 1286। উত্তর হবে 1280। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। এই রকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি বেশি পরিমাণে লাইক এবং শেয়ার করে দিও। ধন্যবাদ।